নওশাদের পাশে তোমরা সাথ দাও। কারো কোনো কাগজপত্র সমস্যা থাকে হাত থেকে ঘাবড়াওনি, সমাধানের রাস্তা আছে। কে বলেছে নেই? তুমি কি বানে ভেসে এসছো নাকি? তুমি কি অন্য জায়গা থেকে এসছো নাকি? তুমি এই দেশের ছিলে আছে থাকবে। একটা কোনো যদি নাগরিকের উপরে জুলুম হয়, আমরা সারা বাংলা আন্দোলন করবো, অচল করে দেবো। আমার রাজ্য সরকার যদি এসআইআর না চায়, তাহলে তিনার তো 230টা না কটা না কি 14-15টা কি এমএলএ আছে, তো সব ডেকে আর বাকি ডেকে কি বলে একটা বিল পাস করে লিখ না। সব তো তার যে আমার রাজ্যে এসআইআর হবে না। এদিকে বলছে এসআইআর এইটা সেটা করতে দেবো না, আর দেবো না। আবার উপরন্তু এসআইআর এর জন্য টাকা খরচ করছে, এত টাকা বাজেট, কত 200 না 21 কোটি, 221 কোটি টাকা বাজেট। তারপরে আবার গ্রাউন্ড লেভেলে ওই যে এসআইআর করতে গেলে যেসব কর্মচারী লাগবে, সেই কর্মচারীদের ঘরে সহযোগিতা করছে, সব করছে। আবার বাইরে বেরিয়ে বলছে এসআইআর। এসব মানুষকে বুঝতে হবে। মানুষ যদি তার নিজের ভালোটা না চায়, আমরা হাজারবার বলেও কখনো ভালো হয় নাকি? এবারে বুঝবেন যখন নাম বাদ চলে যাবে মাথায়, তখন হাত পড়ে যাবে। দেখবেন ইনি ওই হই হই করে নাচবে, তুমি তখন জেলে যে বসে থাকবে ক্যাম্পে গিয়ে। অর্থাৎ এখনো সময় আছে, এখনো সময় আছে। তোমরা সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও। আমার কথা খারাপ লেগে কি জানি না, আমার ভাই বলে বলছি না। নওশাদের পাশে তোমরা সাথ দাও। কারো কোনো কাগজপত্র সমস্যা থাকে হাত থেকে ঘাবড়াওনি, সমাধানের রাস্তা আছে। কে বলেছে নেই? তুমি কি বানে ভেসে এসছো নাকি? তুমি কি অন্য জায়গা থেকে এসছো নাকি? তুমি এই দেশের ছিলে আছে থাকবে। একটা কোনো যদি নাগরিকের উপরে জুলুম হয়, আমরা সারা বাংলা আন্দোলন করবো, অচল করে দেবো। কিন্তু তোমাকে তো জাগতে হবে। তুমি কার পেছনে দাঁড়িয়ে আছো যে এদিক থেকে খরচ করছে স্যারের জন্য 221 কোটি না কত কোটি টাকা কম বেশি বাজেট করছে, কর্মচারী দিচ্ছে স্যারদের লাগু করার জন্য কাজ, কম্পিউটার হোমটা কাগজপত্র দেখাচ্ছে, লোক লাগবে, সেই লোক দিচ্ছে। সেই সরকারের পিছনে তুমি হই হই করছো। আরে এরা তোমাকে ফাঁদে ফেলছে, ফাঁদে ফেলে বিজেপির দ্বারা তোমাদেরকে শেষ করছে। অতএব জাগো, বোঝো, আর না হয় প্রচুর বড় বিপদ হবে, প্রচুর বড় বিপদ হবে। আর এইসব কথা বলে দেবো যে টিএমসি লোকেরা কোনো দিক দিয়ে পারবে না। ওই আমার আজকে এডিট করবে, কাটবে, এই হয়েছে, এই করেছে, তারপরে এখন এআই দিয়ে ফটো কে করবে, এটা সেটা করবে। তবে মনে রেখে দিও, আমাকে যতই তোমরা আঘাত দিও, আমি আমার ব্যক্তি জীবনের আঘাত নিয়ে কখনো ভাবি না। আমাকে অনেক ছেলে শোনায় আমার সাথে থাকে, আপনার কি বলছি, ওতে কি যায় আসে। আমি ওপেন বলছি, যদি মানুষ আমাকে পছন্দ করে আলহামদুলিল্লাহ, না পছন্দ করে তাও আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ রসুল ছাড়া কারো দিকে তাকিয়ে নিই। আমার দায়িত্ব হক কথা বলা, মানুষকে বাঁচাবার চেষ্টা করা, চেষ্টা করছি। আমি 100 বার বলছি জাতিকে জাগো। একদিন জাতি যখন যদি বিপদে পড়ে যায়, সেদিন কমসে কম জাতি না বলে যে তোমাকে জাগাবার ছিল না। আমি 100 বার জাগাচ্ছি, তোমার নবীর বংশের আওলাদ হিসাবে জাগাচ্ছি, দাদা হুজুরের খুন হিসাবে জাগাচ্ছি। বোঝো, ভাবো, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের কথা অনুযায়ী তোমাকে সংখ্যা অনুপাতি ভাগিদারি পার্টনারশিপের পাওয়ার দরকার আছে। আমি একজন পীরজাদা হিসাবে, ধর্ম প্রচারক হিসাবে ধর্মের দিকে নেমে গেছি। আমি ডাইরেক্ট যেতে পারছি না, যাওয়া যে চলবে না তা নয়। তাই আমি আমার ভাইটাকে তোমাদের জন্য ছেড়ে দিয়েছি। সে রাস্তা ঘাটে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কখন উত্তরবঙ্গে, কখন এখানে, কখনো সেখানে। আরে তোমরা তার সাথ দিচ্ছ, যারা দিচ্ছ তো অবশ্যই ধন্যবাদ। যারা বিরোধী করছে, একটা বার ঠান্ডা মাথায় ভাবো কেন বিরোধী করছে। যদি বলো না আমার ইনকাম হচ্ছে টিএমসি থেকে, তাহলে তো তোমার জন্য আমার কিছু বলার নেই ভাই। যে হারাম খাওয়াতে বড় খুশি হয় যার দিল, সে আল্লাহ রসুলের কথা মানে না, সেই মুসলমানকে আমি কি বুঝাতে পারি। পাশাপাশি আমার
সো বস, তো ভিডিওটা তো অবশ্যই আপনারা সবাই ফার্স্ট টু লাস্ট একদম শেষ পর্যন্ত আপনারা সবাই মানে দেখলেন। তো আপনাদের সবথেকে যেটা এক্সাইটেড বিষয়, একদম আপনাদের ব্যক্তিগত মনের পার্সোনাল চিন্তা ভাবনা, ব্যাখ্যা, বিশ্লেষণ বা যে কোনো মানে কন্টেন্টের মধ্যে প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা স্টেটমেন্ট সব কিছুই আপনারা আপনাদের ব্যক্তিগত পার্সোনাল চিন্তা ভাবনা, ব্যাখ্যা, বিশ্লেষণ দিয়ে আপনাদের সবথেকে এক্সাইটেড বিষয় যেটা, সেটা হচ্ছে ব্যক্তিগত কি মতবাদ। সেই মতবাদ কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সবাই দেন। আর আজকের জন্য টাটা।